बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि। মহোদয়, আজকের পাঠদান উপস্থিত আছেন জামিনজুরি গৌতম বিহারের অধ্যক্ষ, চন্দনাইশ বৌদ্ধধর্মী শিক্ষা পরিষদের যিনি প্রাক্তন মহাসচিব, বর্তমানে শিক্ষা পরিষদের পরীক্ষা নিয়ন্ত্রক, সুদেশক বুদ্ধিমিত্র মহাস্তবীর মহোদয়। উপস্থিত আছেন সদ্ধর্ম বিদেশন ভাবনা পরিবারের সাতবাড়িয়া শান্তি বিহারের অধ্যক্ষ, আমাদের মাধ্যমে অনুমোদন করো। তো আপনারা জানেন প্রত্যেকে আমাদের ভগবানন্দারামের যে করিন শিবর শেষ অবধি আমাদেরকে ফাং করে রেখেছেন, তাদের অনেক দিনের আশাকাঙ্ক্ষা। প্রায় 2022 সালে এই ফাংটা গ্রহণ করা হয়েছে। তো দেখতে দেখতে প্রায় 2-3 বছর অতিক্রম হয়েছে, যেহেতু অনেক আগের ফাং ছিল। সেই সুবাদে আমি মনে করি তাদের আশা আকাঙ্ক্ষা আজকে থেকে কালকে পর্যন্ত পরিপূর্ণ হতে সক্ষম হচ্ছেন। সেই ব্রতির একান্ত ইচ্ছা এই করিন শিবর দান সম্পন্ন করার জন্য। বিশেষ করে আমাদের সাতবাড়িয়া শ্রদ্ধাবান উপাসক, অবসর সরকারি কর্মকর্তা বন্দরের বাবু বিন্দু বিকাশ চৌধুরী মহোদয় এবং তার সহধর্মিনী এই বাড়িরই কন্যা শ্রদ্ধাবতী উপাসিকা বন্দনা বড়ুয়া এবং এই বাড়িরই বাবু বিকাশ তালুকদার এবং তার সহধর্মিনী জনি বড়ুয়া সহ বিশেষ করে অমিয় কুমার বড়ুয়া এবং কুসুমলতা বড়ুয়ার যে 3 পুত্র 3 কন্যা 1 পুত্র, বন্দনা বড়ুয়া তাদের পুত্র সন্তান সহ, এবং এই পরিবারের আপনারা জানেন শিবলী সংসদের একজন কর্মকর্তা, সভাপতি, অনেক সংগঠনের সাথে জড়িত আমাদের বিকাশ তালুকদার এবং তার সহধর্মী জনি বড়ুয়া, তার 2 পুত্র। তাদের আত্মীয় স্বজন অনেকে, আমি অনেকের নাম জানি না, না জানলেও তারা এখানে কিন্তু এই অনুষ্ঠানের উদ্যোক্তা প্রতি আমাদের ধার্মিক উপাসক বিন্দু বিকাশ চৌধুরী মহোদয় এবং তার সহধর্মিনী এবং বিকাশ তালুকদার তার সহধর্মিনী সহ সকলের সমন্বয়ে অষ্টবহিষ্কার সহ সংগঠন
এখানে স্মরণ করা হয়েছে তাদের যে সমস্ত আজকে থেকে যে পুণ্য রাশি কালকে অবধি যে বিকালের যে সমস্ত সকাল দুপুর যে সমস্ত পুণ্য রাশি অর্জিত হবে, বিশেষ করে তাদেরকে স্মরণ করা হয়েছে। ঐতিহ্যবাহী সাতবাড়িয়া ধানজিপাড়া গ্রামের প্রয়াত সুগত চরণ বড়ুয়া, সুবোধ বড়ুয়া, সুভাষ চৌধুরী সোনা, পারুল রানী বড়ুয়া এবং জোয়ারা কানকানাবাদ গ্রামের প্রয়াত আমার ওই দাদু, তাকে দেখিতে অত্যন্ত একজন সাদাসিধা উপাসক প্রয়াত অমিয় বড়ুয়া এবং এই বাড়িরই একজন উপাসিকা আমাদের শ্রদ্ধাবতী উপাসক অমিয় বড়ুয়ার সহধর্মিনী পুণ্যশীল উপাসিকা প্রায় 9-10 মাস হচ্ছে তিনি কালগত হয়েছে। আমাদের ডিসেম্বর মাসে তার বার্ষিক ক্রিয়া। তারা চেষ্টা করেছেন মা থাকা অবস্থায় আমাদের উপাসিকা কুসুমলতা বড়ুয়ার থাকা অবস্থায় এই ফাংটা করা হয়েছিল, কিন্তু অনেক এই উপাসিকার বয়স প্রায় 87 বছর, কিন্তু তার আয়ু কই হোক পুণ্য কই হোক গত ডিসেম্বর মাস 29 তারিখে তিনি প্রয়াত হয়েছেন। তো এই জামাতা সহ কন্যা পুত্র নাতি নাতি সহ অনেকে চেষ্টা করেছেন এই কঠিন শিবর তাকে দেখার জন্য, কিন্তু দুর্ভাগ্য তার যে আয়ুকয়ে পুণ্যকয়ে মৃত্যুবরণ করেছেন। তো আজকে তাকেও বিশেষ করে স্মরণ করছি, কারণ আমাদের সেই উপাসিকা শ্রদ্ধাবতী উপাসিকা আমাদের সাথে অত্যন্ত বিগত 27টি বছর তাকে দেখেছি। কারণ আমাদের ভবানন্দারামের তিনি প্রতিনিয়ত সকাল সন্ধ্যা দুবার, অনেক সময় 3 বেলা হতো, তিনি বিহারের অষ্টশীল উপাসৎশীল অমাবস্যা পূর্ণিমা এবং যে সন্ধ্যাকালীর সময়ে অর্থাৎ সঙ্গবদ্ধ উপাসনা এগুলো সম্পন্ন করেছেন এবং ভান থেকে অনেক সেবা শুশ্রূষা প্রদান করেছেন। কারণ তাকে অত্যন্ত আমাকে স্মরণ করতে হয়। বিহারের যে পরিষ্কার পরিচ্ছন্নতা তিনি মার্জনাদি সম্পন্ন করেছেন এবং বিহারের যে আমরা রাস্তা ভিতরের যে রাস্তাটা তিনি এক সময় ওই রাস্তা কাঁচা ছিল, তখন ওই রাস্তাকে পাকা করানোর জন্য, মাটি থেকে পাকা করানোর জন্য, কারণ উপাসক উপাসিকা অনেক দূর দূরান্ত থেকে আসে এবং নিজেরও পরিবারের বিহারে ভ্রমণ করে, কাদাযুক্ত থেকে কিছুটা রক্ষা করার জন্য এই রাস্তা, যে সামনের গলি রাস্তাটা তিনি প্রথমে সেই ফাঁকাকরণ করার জন্য উদ্যোগটা নিয়েছিলেন। তার থেকে এবং বিধ্বস্ত যারা কন্যা সন্তান জামাতা তাদেরকে এই উদ্বুদ্ধ করেছেন। তখনকালীন সময় 50 টাকা 100 টাকা 20 টাকা দিয়ে তিনি এই রাস্তাকরণের জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। হতে ভানতে হতে আমার অনেক সময় আমাকে কিছু বলেন না, কারণ আমি এই রাস্তাটা করে দিয়েছি অনেক কষ্ট করে। ঠিক ভানতে অনেক সময় অনুষ্ঠানের ওই রাস্তার কথাটা একটু বলে দিন। তো আমি বলেছি আপনি যখন মৃত্যুবরণ করবেন ওই রাস্তাটার কথার স্মরণ করে দেব, আমি নিজেই স্মরণ করে দেব। তো এই আজকে সেই জন্য তার কথা অত্যন্ত মনে পড়ছে। তো এই ঠাকুর হিসেবে অনেক সময় আমরা টাটকা মস্কারি করেছি। তিনি একজন অত্যন্ত পুণ্যশীল উপাসিকা, তো এই কারণে তাকে অত্যন্ত স্মরণ করছি। তো আজকে তুই মা যদি জীবিত থাকতো অত্যন্ত খুশি হতো, আনন্দিত হতো। তো আজকে তাকে স্মরণ করছি। তো প্রত্যেকে জানেন এই কঠিন শিবর দানের অত্যন্ত গুরুত্ব এবং এই পরিবারের সুচিয়া গ্রামের ওই প্রয়াত জামাতা প্রিয়দর্শী বড়ুয়া
এবং তেকোটা গ্রামের এই বাড়িরও জামাতা অশোক বড়ুয়া, সকলের যারা প্রয়াত হয়েছেন পুণ্য স্মৃতি স্মরণে আজকের পাঠ্যান পাঠ, বৈকালিক সঙ্গদান, কালকের সঙ্গদান, দুপুরে কঠিন শিবর দান, যে সমস্ত পুণ্য হবে তাদেরকেই স্মরণ করা হয়েছে। তো আমি বলি, তাদের কোথায় কোন স্থানে আমরা জানি না, তবু আমাদের কর্তব্য তাদেরকে স্মরণ করা, পুণ্যদান করা। তো এই প্রত্যেকের যাত্রা সহ পুণ্যরাশি তাদের উদ্দেশ্যে দান করবে। আমরা সংঘের পক্ষ থেকে এই পুণ্যরাশি দান করছি। তো পাঠ্যান পাঠের অনেক ব্যাখ্যা সে মহান ভিক্ষু সংঘ সদ্ধর্ম দেশনা করবে। আমি সময়কে ক্ষেপণ না করে মহান সংঘ এই বাড়িতে তালুকদার বাড়িতে আগমন করে যে পদাপন করে যে পুণ্যটুকু আপনারা লাভ করতে সক্ষম হয়েছেন, সংঘ বিশুদ্ধ বরদাক্ষিণীয়। এই সংঘ তথাগত বুদ্ধ আজ থেকে 2069 বছর আগে সৃষ্টি করেছেন বিদায় ভগবান বুদ্ধ যিনি পরিনির্বাণ লাভ করার পরও যে সংঘ সৃষ্টি করে আপনাদেরকে বিভিন্ন স্থানে ধর্মদান দিয়ে, বিশুদ্ধের মাধ্যমে আপনাদেরকে ধর্মদান দিয়ে পুণ্য লাভ করতে সক্ষম হচ্ছে। বুদ্ধের গুণ অনন্ত, ধর্মের গুণ অনন্ত, সংঘের গুণ অনন্ত। বুদ্ধের যে 9 গুণ সম্পন্ন, ধর্মের যে 6 গুণ সম্পন্ন, সংঘের সেই 9 গুণ সম্পন্ন হয়ে আপনারা পূজা বন্দনা সম্পন্ন করে আপনাদের পার্থিব জীবনে, ইহ জীবনের যে কঠিন শিবর দান করতে সক্ষম হচ্ছেন। তো একমাত্র যদি সঙ্গ না থাকতো তাহলে আপনারা সে দানটা দিতে সক্ষম হতে না। যে কালকে কঠিন শিবর দান হবে, কাকে দিবেন? আমাকে দিবেন না। সঙ্গ যখন উপস্থিত হবে, পরিপূর্ণতা হবে, তখন সেখানেই কাটিনা শিবেরাম ভিক্ষু সংঘাসা দেয়না ধায়না পুজেমা কাটিনা আত্মারিত, এখানে ধর্মানন্দবানদের কথা উল্লেখ করা হবে না। পরবর্তীতে সঙ্গই সীমাগড় গিয়ে আমাকে উল্লেখ করে সেই কঠিন শিব দান দিবে, বিশুদ্ধ সঙ্গ। তো আপনার বিশুদ্ধ সঙ্গকে দান দিয়ে সেই দানের আনিশংস, যেমন নাগিদেস্তবীর যে প্রার্থনা করে যে পুণ্য অর্জন করে সে বর্ণনা করেছিলেন, আমরা যেন সেই অধিকারে লাভ করতে পারি। পুণ্যের কাছে একমাত্র প্রার্থনা করামে ইধাং মে পুজাং আশাবাক্কায় বহাঙ্গতু নিব্বানাসা পাচ্চায় হতো। এই দানের প্রভাব আমরা যেন চারিয় পরে যাতে গমন করতে না পারি, এবং এই পুণ্যের প্রভাবে আমরা যেন জন্ম জন্মান্তরে যেখানে উৎপন্ন হই উচ্চকুলে ধনীকুলে যাতে লাভ করতে পারি। সেই জন্য আমরা উন্নত ক্ষেত্রে সব সময় দান করি। আমার উন্নত জীবন, উন্নত চেতনা নিয়ে আমরা দানের চেতনা উদ্বুদ্ধ করতে পারি, সেটাই হবে দানের ফল। তো আজকে মহান সংঘ উপস্থিত হয়ে আপনাদের যে পাঠ করবেন, আপনারা শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন। শুধু এই তার উদ্ধার বাড়ির বংশধর শুধু জ্ঞাতিগণ উদ্ধার হবে তাই নয়, এই গ্রামের যে সমস্ত দেবতাগণ আছে, অশুভ দেবতাগণ আছে, তারাও যাতে সুখী সমৃদ্ধ হয়, এবং আমাদেরকে যে সমস্ত দেবতাগণ রক্ষণাবেক্ষণ করছেন তাদের যাতে সুবুদ্ধি হয়, এইটুকু প্রার্থনা করছি। আমি আবারও স্মরণ করছি এই বাড়ির যে সমস্ত পুণ্যপুরুষ কালগত হয়েছেন, পরম পূজ্য বিদেশন সদা ভাবানন্দ মহাতেরর সদ্দেব পিতা উমাকিশোর তালুকদার এবং প্রয়াত উপাসিকা ধীরুমণি তালুকদার, গোলমোহন তালুকদার এবং বিমল বড়ুয়া এবং তাদের বংশ, তাদের প্রত্যেকে স্মরণ করি। এই স্মরণের প্রভাবে আপনারা যদি এই পুণ্যের অপেক্ষা থাকেন, আমাদের পুণ্য লাভ করে আপনারা দুঃখ থেকে যাতে নিবৃত্ত হয়, এবং তাদের প্রত্যেকের সহধর্মী যারা কালগত হয়েছেন প্রত্যেকে আমি তাদের পুণ্যরাশি আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে পুণ্যরাশি দান করছি। পরিশেষে মহান সংঘকে শ্রদ্ধা বন্দনের আপনাদের প্রতি মৈত্রী করুণা আশীর্বাদ পুণ্য দান করে আমার সংক্ষিপ্ত পুণ্যদান উদ্বোধনী তথা আশীর্বাদ বাণী এখানে পরিসংখ্য 26 শ্রদ্ধা সুগীতা বাবান্ত। সকলে যদি আপনাদের পায়ে স্যান্ডেল থাকে, স্যান্ডেলটা করে রাখবেন, তাহলে আপনাদের বেশি ভালো হবে এবং ধর্মের গাঢ়তা আরও বৃদ্ধি হবে। যেহেতু এখানে চেয়ার দেওয়া হয়েছে,
নিচে যেহেতু অনেক অসুবিধার কারণে সেখানে দেওয়া হয়েছে। আপনারা মনে করে দিচ্ছি আপনাদের চিত্তকে রিজু রেখে আপনারা পঞ্চশীলে প্রতিষ্ঠিত হন। হ্যাঁ, পঞ্চশীল প্রার্থনা করবেন আমাদের শ্রদ্ধাপতি উপাসিকা চিতিকণা বড়ুয়া, মধ্যম বিঞ্জনাজুরি রাজন, এই বাড়িরও একজন জ্ঞাতি আত্মীয়। আমাদের শ্রদ্ধাবান উপাসক এই কঠিন সেবা যিনি ব্রতী শ্রদ্ধাবান উপাসক বিন্দু বিকাশ বড়ুয়ার একজন কনিষ্ঠ ব্যয়। সবার এই তারুদ্দার বাড়ির ব্যয় পক্ষ থেকে তিনি পঞ্চশীল এবং পরিত্রাণ প্রার্থনা করবেন। প্রথমে আমার সুখ সত্যের প্রদায়ক 2 অর্থকর 32 প্রকার মহাপুরুষ লক্ষণ অসিতি অনুবঞ্জন সম্যক সম্বুদ্ধকে আমার শতকোটি বন্দনা জানাচ্ছি। এই অনুত্তর পুণ্যক্ষেত্রে যে ভিক্ষু সংঘ সমাবেশে আমার শত সহস্র প্রণাম জানাচ্ছি। এই অনুষ্ঠানে আমার বেআইনের তারা 3 বোন 1 ভাই, ওরা এই মিলিতভাবে যে পট্টান পাঠের ধর্মদেশনার সম্বন্ধে যেই উপলক্ষ করে কঠিন জীবন দান নিয়ে যেই অনুষ্ঠান আয়োজন করেছে তাহাদেরকে আমার দানময় শিলময় ভাবনাময় আমার পুণ্যরাশি অন্তরস্থলকে দান করছি। আর কিছু বলবো না। ভিক্ষু সংঘের মুখানুসৃত বাণী আমরা শুনে অনেক আনন্দ ভোগ করেছি। এখন শিলে প্রতিষ্ঠিত হব। সবাই বলুন উকাসা 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 কায় বাক্য মন দ্বারিকৃত সর্বপ্রকার অকুশল পাপ বৈরী বিপত্তি অন্তরায় সর্বপ্রকার দুঃখ থেকে মুক্ত হওয়ার মানসে বুদ্ধরত্ন ধর্মরত্ন সংঘরত্ন এই মহান ত্রিরত্নসহ মাতা পিতা ও গুরু আচার্যবৃন্দকে শ্রদ্ধাবনত শিরে করজোড়ে বন্দনা করছি। বান্তে এরূপ বন্দনা করার প্রজ্ঞাময় পুণ্য চেতনার ফলে 4 অপায় 3 কল্প পঞ্চবরী 4 বিপত্তি পঞ্চব্যসন ধর্ম অষ্টক্ষণ অষ্টভয় ধর্মশ্রবণ ত্যাগ প্রজ্ঞা পাপের প্রতি লজ্জা পাপের প্রতি ভয় নামক সপ্তমনুষ্য সাধুরত্ন ভূষিত হয়ে মার্গধর্ম ফলধর্ম ও মহা অসংস্কৃত নির্বাণ ধর্মকে আর্যাষ্টাঙ্গিক মার্গ দ্বারা অতি সংক্ষিপ্ত জীবনের মাঝে প্রত্যক্ষ করতে সক্ষম হই। সেই রূপ জ্ঞান সম্প্রযুক্ত প্রসন্ন চিত্তে আশীর্বাদ প্রদান করুন। বান্তে সাহা পঞ্চশীলাং ধাম্মাং ইয়াচামা অনুগ্রহং কত্বা শিলাং দেতা নো বান্তে দ্বিতীয়াম্পি উকাসা ময়াং বান্তে তিসরণেনা সাহা পঞ্চশীলাং ধাম্মাং ইয়াসামা অনুগ্রহং কত্বা শিলাং দেতা নো বান্তে তৃতীয়াম্পি উকাসা ময়াং বান্তে তিসরণেনা সাহা পঞ্চশীলাং ধাম্মাং ইয়াচামা অনুগ্রহং কত্বা শিলাং দেতা নো বান্তে। শিবায়া সাব্ব সম্পত্তি সিদ্ধিয়া সাব্ব দুঃখ বিনাশায়া সব্ববায়া বিনাশায়া সব্বরোগা বিনাশায়া
sabbantharaya vinasaya sabba upodava vinasaya parittang bruto mangalang dutiyampi bandaya vinasaya sabba roga vinasaya sabbantharaya vinasaya sabba upodava vinasaya bove dirgayu dayakang chittang ujung karitwana paritang bruto mangalang tatiyampi bante bivati patibaya sabba sambati siddhiya sabba dukha vinasaya sabba baya vinasaya sabba roga vinasaya sabbantharaya vinasaya sabba upodava vinasaya bove dirgayu dayakang chittang ujung karitwana paritang bruto mangalang. Bhagavato arahato samma sambuddhassa. Buddhaya saranang gacchami Dhammaṃ saranang gacchami Dutiyampi sanghang saranang gacchami Tatiyampi buddhaṃ saranang gacchami Tatiyampi dhammaṃ saranang gacchami Tanang gamanang paripurnaṃ Svanadvivata veramuni sikkhapadam samadhiyami Adinadana veramuni sikkhapadam samadhiyami Kamesu miccaccara veramuni sikkhapadam samadhiyami Musavada veramuni sikkhapadam samadhiyami Suramirya madhyapamadattana veramuni sikkhapadam samadhiyami Adhiya pansasilang dhammang sadhukang surakitang gattva Apamadena sampadittabhang নবরত্ন না না এখানে এখানে যে আছে মোমবাতি আছে বুদ্ধের নগুণ ওগুলা পূজা করবেন এরপরেই তখন দেবতা আমন্ত্রণ করার পরে দেবতা আমন্ত্রণ করবেন আমাদের এই যে বুদ্ধিমিত্র মহাস্তবীর এবং ফাট্টান পরিচালনা করার জন্য মৈত্রীফল আর বুদ্ধিমিত্র এই ফাট্টান পরিচালনা করবেন। এখন দেবতারা আমন্ত্রণ করবেন বুদ্ধিমিত্র মহাস্তবীর। Samanta Sakavaleso Atra Gachanto Devata Saddhammang Munirajasa Shunanto Saggamukadam Dhamma Savana Kalo Ayang Badangtam
Dhammapatthana Samana Dhammapatthana Samana Kalo Ayang Badantati সাধু সাধু। আরো আছে ও নাম না জানি তো বেগুন রে Samma Sambuddha Vidya Sarana Sampanna Sukha Lokha Vijoyano Taro Purisa Dhamma Satta Deva Manu Buddha Bhagava iti Swakato Bhagavato Dhamma Sannidhiko Hepatiko Yupannaiko Bachatang Veditappo Mihan Supatipanna Bhagavato Savaka Sangha Yujupatipanna Savaka Sangha Yaya Patipanna Bhagavato Samisi Patipanna Bhagavato Savaka Yaditang Dattari Purisa Yugani Atta Purisa Bhogala Datang Balo Mahang Choranaye Satiti Yetena Satchamadena Sotute Yetena Satchamadena Sabbaduka Bhaya Rogayantaraya Upadava Vina Yetena Satchamadena Patute Jaya Mangalanti Sadhu 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 দুইজন বা তিনজন আজ পাঠানো নামাইতুন 24 পথে করে তারপরে সারি দিবে মন্ত্র Sambuddhassa Namo Tassa Bhagavato Arahato Samma Sambuddhassa Hetu Pachayo Arambana Pachayo Adipati Pachayo Anantara Pachayo Samanantara Pachayo Sahajata Pachayo Ayamaya Pachayo Nisaya Pachayo Upanisaya Pachayo Purejata Pachayo Passajata Pachayo Asebhana Pachayo Kamma Pachayo Vipaka Pachayo Ahara Pachayo Indriya Pachayo Jhana Pachayo Magga Pachayo Sampayutta Pachayo Vipayutta Pachayo Atti Pachayo Natti Pachayo Vigata Pachayo Abhigata Pachayoti বইন আবার বেগুন বইন জ্ঞানসারথী অধ্যাপক জ্ঞানরত্ন মহাতেরমার মামা ভান্তে প্রমুখ উপস্থিত গুণোত্তম ভিক্ষু সংঘ সংঘের প্রতি শ্রদ্ধায় কৃতজ্ঞতায় বন্দনা জ্ঞাপন করছি। সূর্যালোকের মতো দিবাকরের মতো আলোয় উদ্ভাসিত করে গেছেন আমাদের জোয়ারা খানকানা বা গ্রামের ওই সূর্য সন্তান বিদর্শন সাধক
এবং পূজনীয় ভিক্ষু সংঘের এক ড্রেসিংও গজ্জি এনারা অত্যন্ত সুন্দরভাবে আর শ্রবণ গজ্জি। তো প্রিয় জ্ঞাতি স্বজন, মানুষ জন্মান্তরে প্রার্থনার কারণে আমরা বর্তমানে বৌদ্ধ পরিবারের মধ্যে আর মাতা পিতার ঘরে ওরসে এবং গর্ভ উৎপন্ন ইয়েনে আর বর্তমান জীবন ধারণ করি ইয়ানো আর অতীত অনন্ত জন্ম জন্মান্তরের প্রার্থনার হেতু এবং সেই কুশল কর্মের হেতুর কারণে এবং আর সকলেই বৌদ্ধ ধর্ম অনুশীলন করিবার সুযোগ পাই এবং নিরুপদ্রবে কোনো প্রকার উপদ্রব ছাড়া ভয় উপদ্রবে ইয়ানত আর জন্ম জন্মান্তরের পুণ্যের প্রভাবে। সুতরাং অতীত অনন্ত জন্ম জন্মান্তরের পুণ্যের কাছে আমরা কৃতজ্ঞতা একবার বড় করে সাধুবাদ প্রদান করুন। নাম কি আছে? রাজা শুদ্ধোদন এবং গজ্জেল আর বুদ্ধাঙ্কুর সিদ্ধার্থ নামধারী। সুতরাং তিনি 29 বছর বয়সে তিনি সংসার, সুতরাং আমি মধ্যম পথ অবলম্বন করছিলাম সেই চিন্তা করি তিনি আগামীকাল যে মধ্যাহ্ন ভোজনের মানে একখান সংকল্প করছে আয় এখন আবার আগের মতো আয় পাত্র চিবল লইয়েনে পিণ্ডাচরণ গজ্জুম আয় গ্রাম অঞ্চলত যাইয়েনে। এতদিন পাহাড়ত আছিল কিন্তু পিণ্ডাচরণ ন করে। যেদিন চিন্তা করছি সেদিনই তিনি ওই সুজাতার পায়সন্ন তিনি লাভ করতে সক্ষম ওই। তো সুজাতার হত্যা করলি অনেক সময় লাগিব। এই তিনি একমাত্র নারী যিনি প্রার্থনা গজ্জের গৃহ বৃক্ষ দেবতার কাছে যদি আই কুমারিতুন যদি আই যৌবনা পদার্পণ করি আই তখন যদি আর সুপুত্রের সাথে যদি আর বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং আজ যদি প্রথম সন্তান পুত্র সন্তান আজ জন্ম দিতে পারি তৈলে আই এই বৃক্ষ দেবতারে পূজা দিয়ে এই উপলক্ষে বৃক্ষ দেবতারে দিতে যাই এই 4 অসংখ্য লক্ষ কল্প পারমে পূর্ণ গজ্জিদে সেই সিদ্ধার্থ কুমাররে তিনি দান দিতে সক্ষম হইয়াল। এই দান গ্রহণ করি 49 গ্রাসে বিভক্ত করি তিনি সেই পাত্র লইনে জলপান করি বলা যেতে নদীত গিয়ে তখন সেই পাত্র বাসান্যা দিয়ে যে আই সত্যক্রিয়া করির জন্ম জন্মান্তরের প্রার্থনার কারণে যে মনুষ্যকুলতা সেই বুদ্ধাঙ্কুর রূপে জন্মগ্রহণ করছে আই বুদ্ধি দ্রুমমূলে সেই ধ্যান কার্য সম্পাদন করি বেলায় বুদ্ধি জ্ঞান লাভ করি বেলায় যদি এই জন্মে আর লাভ হয় তাহলে এই পাত্র নির্মদিকে না হোক উদ্যোগতিতে প্রবাহিত হোক সাথে সাথেই ইয়ান নদীর বিপরীত কুলে যাইতে সক্ষম ওই। পরবর্তীতে বা নাগরাজত হাসে ভজ্জি ঘুমন্ত অবস্থাত যেভাবে হয় দেখার দে এই পৃথিবীর মধ্যে 3 বুদ্ধ অতিক্রান্ত হইব বুদ্ধ সার্গ বুদ্ধ অতিক্রান্ত হইব এই চিন্তা করি এনে নাগরাজ খুশি হইয়াল। প্রিয় জ্ঞাতি স্বজন, তিনি বৈশাখী পূর্ণিমা তিথির মধ্যে যাতে ধ্যানমগ্নর আর বৈশাখী পূর্ণিমা তিথি সন্ধ্যা 6টায় প্রথমে বৈশাখী উত্তর দিকে মন ভালো নাই, পশ্চিম দিকে মন অস্থির, দক্ষিণ দিকে কিছুটা শান্ত কিন্তু মনরে দমন করিন না পারে একাগ্রতা চিত্ত। যে মাত্র পূর্ব দিকে বৈশি তখন দেখে দে মন শান্ত ইয়ে তখন প্রার্থনা গজ্জেল। এই আসনে দেহ মোর যাক শুকাইয়া ত্বক হস্তি মাংস যাক প্রলয়ে ডুবিয়া নালবিয়া বুদ্ধি জ্ঞান দুর্লভ এই জগতে টলিবে না দেহ মোর এই আসন হতে। তখন যে তদিষ্ঠান গজ্জি দেবপুত্র মারের আসন খাফি টিকাল্লাই দেবপুত্র মারে এতদিন ধরি এত বছর ধরে এত কল্পকাল বাঁচি থাকে দে তিনি মানুষের হৃদয়ের মধ্যে অন্তর জগতের মধ্যে তিনি ঢুকিয়ে এনে বিভাজন সৃষ্টি করে এই ধরনের পুণ্য কাজে তুফান বাতাস ভূমিকম্প দিয়ে নে ধর্মকর্ম গৈত্যনৈদ্য এবং ভাইয়ে ভাইয়ে সুখ শান্তি, মাতা পিতায় সুখ শান্তি, আত্মীয় পরিজন সুখ শান্তি, প্রতিবেশী সুখ শান্তি, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় একাগ্র ঐক্যবদ্ধতা আছে। এর মধ্যে ভেদাভেদ সৃষ্টি করতে অর্থাৎ পুণ্য কাজ করলে এমনি ব্যাঘাত ঘটে তো কেল্লাই ওদের যদি বেশি পুণ্য করে এমন পুণ্য করিলে আত্মন বেশি জানি ফেলাইলে তখন আর শতান্যায় ইউন আর গরিব পাইতাম না, কারণ শতানত জন্ম হইতে কেল্লাই শতান্যায় গরিব আল্লাই আর মানুষের মধ্যেও শতান আছে বলে আর মনে করি কেল্লাই ইবিয়া ওই দেবপুত্র মারার আশ্রয় ফাইয়ে দেই ইভেন অন্তর জগত শতান্যায় হমাই বেল্লাই চাইতো ন একবারে বেজালে লাগাই দিবই দিব সুখে ভাত খাত দিয়ে যাইতে লিটার ভাত খাইয়ে নি তার ভিতরে দুঃখের আগুন জ্বালাই ইব হারা
দেবপুত্র মারে কি করে দে সুখের জাগাত দুঃখ করে দে কিন্তু আর মনে করে দি ইতার ঘরত সুখে আছে তো দুঃখ ইতার পতিত করিত পারি না বড় মহাসুখে প্রিয় জ্ঞাতিষ্কণ কিন্তু প্রকৃতি তো কি নগরে সার নদে এই সিদ্ধার্থরে যেতে দেবপুত্র মারে আইসি যুদ্ধ করের শেষে পরাস্ত করি ফেলালি কিছু করি না ভাইতে হদে সিদ্ধার্থ জন্ম জন্মান্তরে মিশা হতানো হইব সিদ্ধার্থ তুই যে আসনত বৈশ্য ইয়ান হার তুই কেন চিন্তা করছো না হদিয়ান আর ওই আসন আর সৈন্য সামন্ত ব্যাকুণ ও ভাই হার সৈন্য সামন্ত ব্যাকুণ হতে আর রাজার নাম কি দেবপুত্র মার ওনারা ব্যাকুণ আবার হন না দেবপুত্র মার এই মারে পরাজয় করি বলে যাতে কিছু নফার তখন বারবার যাতে উড়ি যে বলে প্রার্থনা করে উড়ি যাও তুই এই আসনত তুন তো এই সিদ্ধার্থ কুমার চিন্তা করছে দে হাই রে এটা তো আর কোনো মানুষ নাই এই আঙ্গুলিবের নাম কি বেগুন হন ইবের নাম কি এবার গর্জন করিত তারে এই তজ্জনে আঙ্গুল ধ্যান আসনত বই মাটির ভিতরে স্পর্শ করছে হঠাৎ বুদ্ধিদ্রম মূলত বজ্র আসনত স্পর্শ করে হদে বসমতী হার নাম বসমতী হার নাম মাটি ভূমি এ বসমতী জন্ম জন্মান্তরে যে আয় দান শীল ভাবনা শীল সমাধি প্রজ্ঞা দানপারমী দান উপপারমী দান পরমাত্ম পারমী পুণ্য গুজ্জি তুই একখানা হ না আয় তো পুণ্য করি এনে তোমার সাক্ষী গুজ্জি ইধাং মে পুঁয়াং নিব্বানাসা পাচ্ছাই নির্বাণ প্রার্থনা করছিলাম ওনারা গরম নারী মেয়া হদে আয় তো ফানি ডাল নিলাম ফানি দিয়ে না তোমার কি করছি আর তো বাড়ির ডালে দে বাড়ি ফানি আবার হটে ফেলাই হদে মাটিত ফেলাম পরে এখন আল্লাহ বলে হদে বসমতী তুই একখানা হই দো না আর তো কেউ সাক্ষী দই না নাই তখন বসমতী পৃথিবী কম্পিত হই এমনভাবে কম্পিত হই পৃথিবীর উগ্র গাছও ন ভাঙে উগ্র প্রাণীও ন মরে এত ভূমিকম্প ইয়ে দেয় কিন্তু দেবপুত্র মার টিকে থাকিন না পারে জেনে ধুলাবৃষ্টি ফাতরের মতো বৃষ্টি এবং প্রলয় আনিয়ে একবারে তুলে দিয়ে দেবপুত্র মারে পরাজয়তী তিনি বাধ্য হইল কিনলেই সিদ্ধার্থ কুমার ওই প্রকৃতির হাতে কি গুজে দে সত্যক্রিয়া গুজে দে প্রিয় জ্ঞাতি স্বজন আর যে যতই কিছু করি প্রকৃতি হতাইন কিন্তু ফেরত দিব হয়তো ভাই গরম নাই আর গরত কে আগুন দিয়ে হয়তো ভাই দূরে আছি আর নামে কেউ কুপরামর্শ দিয়ে আর নামে কেউ দুর্নাম লটাইয়ে আয় মানে বুদ্ধফল বানতে নয় প্রত্যেকের হতা হই দি হয়তো বা তারা ন জানে যে ঘরের রীতি যদি মনে করে আয় কাম বড় হাজ করি ফেলায় আজি উইটারের বিরুদ্ধে উইটারে উস্কাই দিলাম কিন্তু প্রকৃতি সত্য হনদিন সার নদী মা বাবা ভাই বোন গুরুজন পূজনীয় শিক্ষাগুরু দীক্ষাগুরু হন কে রে বাদ দিত না ফল কিন্তু দিব কিরকম সংক্ষিপ্ত আকার উদাহরণ দিই ছোট্ট বাচ্চা আর সচরাচর মা রঙ্গ অভিমান করি বাবা রঙ্গে অভিমান করি তো ফুয়াইতে হতে মা আমি তোমাকে ঘৃণা করি ফার উদ্দে যাই না হইয়ে দে কি হইয়ে দে আমি তোমাকে ঘৃণা করি তো প্রতিধ্বনি এসে না নয় প্রতিধ্বনি কি এসে হন্ত প্রতিধ্বনি কি এসে আমি তোমাকে ঘৃণা করি ফুয়া ডরায় না করতে কি গই হাফের অমা তুই আর এত বহা দাও দে কিছু করো তোমার সামনে কিছু শূন্য পারি তুই নজানাভান ফার তুড়িয়ে না মন হালকা করি বলে জোর হইলাম দে মা তোমার ঘৃণা করি হনুকো যেন আর হয়ে দে আমিও তোমাকে ঘৃণা করি তো মা তো বুঝিত পাইছি মার জন্ম আগে নাকি সন্তানের জন্ম আগে তো মা নবুঝিব না ইয়ান হদ্দভূত রাইতে গিয়ে গই খানা খা নহার ফুয়া তো জরাই গিয়ে গই বেন্যা শহরে মায় হদ্দে নাই বরাবর জাগাত জম পড়িব ফুয়ারে লই হদ্দভূত সন্ধান দিয়ে হয়ে যায় হদ্দ মেডাত যাইতার নয় তো হয়তো আইনা তুই ভালো হয়ে যাবি এখন তুই চা কি হয় হদ্দে ইঁত তুন শিক্ষারে যে না হয়তো হয়তো কি শিক্ষারালি দি হয়তো মা তোমার কিনা করছি দেম বড় করে হয়ে দি হয়তো তুই বড় করে হ মা আমি তোমাকে ভালোবাসি বেগুন হন্তসা বড় করি মা আমি তোমাকে ভালোবাসি আরো বড় করে হন ওবো কিন যদি মা শুনতো আজি ইয়ে খুশি হইতো না নইতো হনদিন আর মারে হত হইত পারছি না প্রিয় জ্ঞাতি স্বজন ইয়ান সামান্য এখন উদাহরণ দিলাম দে এ প্রকৃতি হনিকের বিমুখ
গত্য ন গিনা করে হইয়ে দিয়ে ন তার হানত আইসি ভালোবাসি হইয়ে দিয়ে ন তার কানত আইসি। আর মা হলে বাবা হলে সন্তানের কল্যাণ কামনা করে, অকল্যাণ কোনোদিন কামনা নগরে। তারপরও আর মা বাবার বিরুদ্ধে যাই না যায়। তো যারা যায় ইতারা খনা ভাইদে দেবপুত্র মারা ভাইদে মাররে ডাকিয়ে নে গরতানা দে। এই দেবপুত্র মাররে সরাই ভগবান তথাগত সম্যক সমুদ্র সিদ্ধার্থ 12 ঘন্টা 6টা তুন ভোর 6টা পর্যন্ত 6 ঘন্টা 12 ঘন্টা গভীর ধ্যানে আর্যষ্টাঙ্গিক মার্গ হতে চলি বিদর্শন জ্ঞান উৎপন্ন করি বেলাই তিনি প্রচেষ্টায় ভোরবেলা হইতে হইতেই সমস্ত জ্ঞানের অধিকারী সম্যক সম্বুদ্ধ জ্ঞানে তিলক পূজ্য সম্যক সম্বুদ্ধ তো লাভ করতে সক্ষম হইয়ে। কিছু কিছু সন্তান আছে, কিছু কিছু মানুষ আছে অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ সন্তান, অকৃতজ্ঞ প্রতিবেশী, অকৃতজ্ঞ আত্মীয় আছে না নাই? ইতার এত অকৃতজ্ঞ দে ইতারা দুইটিয়া দিয়ে বেচা যায়, এখন বিড়ির ফোনদান্য ফানসুরের হাসিও বেচা যায়। আরা বছর বাপে হলত ফিরত করে মানুষ গড়ি, মা বাপে বুদ্ধ ধর্ম সংগ্রহ হয়ে নত করাই বড় করাই অন্যকে তো বিপদ থেকে সাহায্য করছি দেই ইয়েন দিয়ে হয় দে তুই আর বাপত্তন বেশি করছ, সামান্য বাপত্তন বেশি করে দিলে হন আছে দে কেউ নাই, মাত্র বেশি করে দিলে মেয়ে কেউ আছে, কিন্তু আর স্বার্থপর সামান্য হাসে বেচা কিনা হয়ে যে তুই আর বাপত্তনও বেশি হাস করছ। এই অকৃতজ্ঞ সন্তান তোর বাবার সামনে হতায় তুই হইতারি বিকিললে তুই পুত্র নামক কি কলঙ্ক। কারণ তোরে দেবপুত্র ভাড়া ন ভাই, দেবপুত্র মারত্তুনো তুই খারাপ, দেবপুত্র মারা তো শ্রদ্ধার সহিত বুদ্ধেরও বন্দনা করছি, দেবপুত্র মারে আর অরহত উপগুপ্তবান্তরে বন্দনা করছি কিল্লে কিল্লে করছি দে একমাত্র শ্রদ্ধার কারণে কষ্ট দিয়ে ঠিক, কিন্তু আবার বুদ্ধই এই উপগুপ্তবান্তে হই না বুদ্ধর ন দেখি আর তো বুদ্ধর অব্দ হাও তৈলে তোমারে সারি দিম দে বন্ধন মুক্ত করি, কিন্তু অনেক কথা সংক্ষিপ্ত আকারে যারা জানন তার আল্লাহ সুবিধা। তৈলি এই সন্তানগণ প্রতিবেশীর হাস অকৃতজ্ঞ, যার চাচার হলত 14 বছর, জেডার হলো 14 বছর, ইতার অঙ্গে লাফালাফি মারামারি, যে চাচি জেডা জেডি আত্মীয় পরিজনে হলো লইতে যায় না হসর পরা দিয়ে স্মুতিয়ে না ফেকানা করিয়ে নে, ইতার অঙ্গে ঘরত অকৃতজ্ঞ হাস। যে গুরু কোনোদিন অসত্য পথে চলিবার পরামর্শ ন দেয় সে গুরুর বিরুদ্ধেও ইচ্ছা মতন চলর যেন মনহ্যাঙ্গরর। তো বুদ্ধই তারা রাহত দেখি পুত্র সন্তানগণ জন্মে জন্মে প্রার্থনার কারণে মা বাপ পাইও, প্রতিবেশী পাইও, গুরু পাইও দে। তুমি যে এখন অবজ্ঞা অবহেলা তুচ্ছ তাচ্ছিল্য করো, ডাস্টবিনের সন্তানের কোনো মাতা পিতা নাই, তুইও জন্ম নেবে সে মাতা পিতা পাইতানো, যে গুরুর তুই অস্বীকার করো শিক্ষা পাইতানো, যে শিক্ষকের তুই অপমান করো শিক্ষা পাইতানো, জন্ম জন্মান্তরে তুই অন্ধত্বের মতো জীবন ধারণ করিবা। হতাল্লাই প্রকৃষ্ট রূপে অকৃতজ্ঞতায় নই বললে ভগবান বুদ্ধ কি দেখাই 749 দেশনার আগেও সম্বোধন করছি 70 এসি 49 পায়স 49 গ্রাসে করে হাইয়ে দেয়। 749 দিন বুদ্ধি জ্ঞান লাভ করানোর পরেও 49 দিন 7 কান জাগাত তিনি আবার কৃতজ্ঞতার শহরে ধ্যান কর্ম সম্পাদন করছি। পটমাং বুদ্ধিপালাঙ্কাং দ্বিতীয়াং অনিমিষাং পিচা তৃতীয়াং চাঙ্কা মনাং ষট্টাং চতুর্থাং রত্নাগরাং পঞ্চমাং অজাপলঞ্চ মোসলিন্ধঞ্চ ষট্টমং সপ্তমং রাজয়তানাং বন্দে তাং বুদ্ধিপাদপং। এই চতুর্থ সপ্তাহ যেত নাকি ধ্যান আসনত বসি তখন চিন্তা করার দায়িত্ব কৃতজ্ঞতা জানাই আতুন একখানা করি অভিধর্ম জিনিস নাকি গবেষণা করি। অভিধর্ম গবেষণা করতে যাই এই পাট্টান তিনি 7 দিন ধরি তিনি গবেষণা করছি। 5 দিনের দিন জ্যোতিবাই নয়, 6 দিনের দিন জ্যোতিবাই নয়, 7 দিনের দিন তিনি সপ্ত জ্যোতি প্রসারিত এনে তিনি অনুব্যঞ্জন লাভ করতে সক্ষম হইয়ে। আবার এই অভিধর্ম
এডে মনুষ্যগুলো তো প্রথমে দেশনা ন করে সূত্র পিটক বিনয় পিটক গজ্জি অভিধর্ম পিটক গজ্জি দখড়ে তাবতী সংসর্গ খারে উদ্দেশ্য করি মা দেবতা মা কিন্তু এখন আর দেবী হিসেবে নাই বুদ্ধাঙ্কুরের মা শেষ জন্মত আর মহিলা ইয়েনে দেবী ইয়েনে জন্মগ্রহণ করত ন দেবপুত্র রূপে জন্ম ধারণ করছে সে দেবপুত্র রূপে জন্ম ধারণ করি ভগবান বুদ্ধ 3 মাস সপ্তম বর্ষাবাসের মধ্যে 3 মাস হল্লাই অধিষ্ঠান করছি তিনি মানবকুলত পিণ্ডাচরণ করছে ঠিক কিন্তু এডে স্বর্গলোকত নেওয়া হয় তৈলি স্বর্গলোকত 6 মাস আসিল 3 মাস ন আসিল স্বর্গলোকত 3 মাস ন আসিল আর বুঝন্যের ভুল হইলি বুঝিলন্যের ভুল হইলি ভুলত দে কারণ আর মনুষ্য গণনার রঙে স্বর্গলোকের একদিনে এক রাইতে নয় 3 মাসে হয় না নয় তৈলি আর মনুষ্য গণনায় 3 মাস তিনি স্বর্গের মধ্যে অবস্থান করছে এবং তিনি যে পিণ্ডাচরণ করতো আইতু স্নান করতো আইতু দিব বিশ্রামত আইতু তিনি এর ভিতর উগ্র দিব্য বুদ্ধ মুক্তি প্রতিষ্ঠা করে দিত এবং বুদ্ধ ইচ্ছা করতো যে আই এডতুন অর্ডার যাইতে যাইতে কতটুক পর্যন্ত ধর্ম দেশনা করছুম আর বর্তমানে তুই এতটুক ধর্ম দেশনা করিবা এর মধ্যে যারা প্রজ্ঞা জ্ঞানে জ্ঞানী যারা দেবতা আছে তারা বুঝতো ইবা প্রকৃত বুদ্ধ নয় কিন্তু ওনারা প্রকাশ ন করে কারণ বুদ্ধের হতাও দেবতা যে নচিনিব তা নয় কিছু কিছু দেবতা যে ঋদ্ধি সম্পন্ন যারা খারা জন্মান্তরে যারা বুদ্ধি ফারামি পূর্ণ করে অরহত ইয়েনে যারা অরহত বেলা যারা এই মার্গ জ্ঞান উপনীত ইয়েল এটা শ্রোতাপতি শক্তিতে অনাগামী তারাও তো আছে স্বর্গ ইতারাই হৈৎপাত্য দে ভগবান বুদ্ধ এডে মূর্তি দিয়ে দে কিন্তু আয় হইতান্ন শ্রদ্ধা সহি শূন্য এহতাল্লাই জন্মান্তরে প্রার্থনার কারণে আর সেই রানী মহামায়া মৃত্যুর পরে দেবপুত্র রূপে যেহেতু জন্মগ্রহণ করছে দেবলোক জেনে এই দেশনা করছে সুতরাং এই পাট্টান ওই যে অন্তরায় বিনাশক অন্তরায় কি ওই যে মারার হতা হইলাম ইউনিদে অন্তরায় বিনাশক মারে কোনোদিন ভালো গত্য ন সমস্ত সুখ শান্তি এবং প্রশান্তি বেগুন নষ্ট করিব দে মারে ইন হতে অন্তরায় সুতরাং আর খাইও সুখ নাই গুম যাইও সুখ নাই প্রতিবেশী লই সুখ নাই আত্মীয় পরিজন লই সুখ নাই কিনলেই বেগুন অন্তরায় অন্তরায় অথচ অন্তরায় বিনাশ বেলায় আর কি নগরী চেষ্টা নগরী হাতালে আর তো এই অন্তরায় বিনাশক এর মধ্যে হদ দেখি অন্তত পক্ষে যারা প্রতিনিয়ত পাঠটান পাঠ করে 24 দিন গরিব পেলে তো ভালো যারা পাঠটান পাঠ করে পাঠটান শ্রবণ করে একাগ্রতার সহিত যথাসময়ে তারা হদ দেখি কোনো প্রকার দুর্ঘটনায় মৃত্যুবরণ গত্য ন দুর্ঘটনা মানে বুঝি না হঠাৎ করি বজ্রপাত হওয়া এইবার দুর্ঘটনা গাড়ির চাপত পাওয়া ঘর ভাঙি পড়া আচার খাইয়ে নে ভরিজন গই এর মধ্যে দুর্ঘটনা হইতো না অর্থাৎ অবঘাত মৃত্যু হইতো না এবার নিশ্চয় এবার সজ্ঞানে মৃত্যু বেলায় এবার যেভাবে মানুষ স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে ফেলে দ্বিতীয়ত হতে অনাগত আইসুনো আই বিপদী ইয়ানো এই মানুষরারে আইতনো হাতুন যিনি পাঠ করে যারা শ্রবণ করে শ্রবণজনিত পুণ্যের কারণেও এই বিনাশ প্রাপ্ত হইব কিনলেই এই পাঠটান এত বড় শক্তিশালী জিনিস এখন তাহলে বলে আর তুন সবসময় চিন্তা করম পরিবদে আমরা যাতে পরিবারের মধ্যে যারা আছি তারা লই যাতে সুখে শান্তিতে বসবাস করি ইত্যাদি এবং প্রতিনিয়ত সদ্ধর্ম সেবায় নিজরে নিয়োজিত রাখিতে পারি সুতরাং এই পাঠটান জনিত পুণ্য সকলের মঙ্গল হোক যারা আশা আকাঙ্ক্ষা দিনে প্রার্থনা গজ্জেল এডে তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে এই সমস্ত কিছু সমস্ত লোক ভয় অস্ত্র ভয় শত্রু ভয় ডাহাত ভয় অগ্নি ভয় শত্রু মানে ব্যাগুন শত্রু অগ্নি বাতাস তুফান এবং প্রলয় এবং দুষ্ট প্রকৃতির মানুষের কাছে আর সবসময় কি আর সম্পত্তি কি থাকে কম্পিত থাকে এ যারা পাঠটান পাঠ শুনে করে তারা তো এইরকম সম্পত্তির ভিতর কোনোদিন অন্তরায় হইত না তেহাতাল্লাহ যারা পরিবারত আসন বয়োজ্যেষ্ঠের সম্মান করে চলিবেন প্রতিদিন সকাল সন্ধ্যা বন্দনা করিবেন সাথে যদি পাঠটান পাঠিবে এই যে আর মৈত্রী বালবানদের সংক্ষিপ্ত আকারে যে পাঠটান উদ্দেশ্য পাঠ গজ্জি এইভাবে যদি পাঠ করন এর দ্রুত অনরার পুণ্য ভর্তি যদি করন আর গুম যাবার আগে ভাবনা করিবেন গুমুত্তনুদিনে ভাবনা করিবেন পরিবারের সকলের সুখ শান্তি কামনা করিবেন সকলে নির্বাণ সুখ কামনা করিবেন তৈলেই অনার জয়ব দিন
নিশ্চিত। সুতরাং পূজনীয় বড়বান্তের প্রতি আবারও শ্রদ্ধা কৃতজ্ঞতা বন্দনা। যারা আয়োজক অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যবিত থাকিলে নয়, কিছু কিছু সময় প্রজ্ঞা জ্ঞানে ধর্মকর্ম সম্পাদন করা ভালো। যার পরামর্শে আজ এই পাঠদান পাঠ করেন তাহারও অন্তরায় মুক্ত হোক এবং সমস্ত অকুশল সংস্কার দূরীভূত করি কুশলময় সংস্কারে উৎপন্ন হোক, পরিবার তথা গ্রাম সুরক্ষিত থাকুক, আবারও সমস্ত সত্যগণ সুখী হোক, জগতের সকল প্রাণী প্রজ্ঞা লাভ করুক। সাধু সাধু। বরমন্তের আদেশ ক্রমে এখন পাঠদান নাতি পাচ্ছায় নাতি পাচ্ছায় বিগাতা পাচ্ছায় আবিগাতা পাচ্ছায়োতি হেতু পাচ্ছায়োতি হেতু হেতু সাম্পায়োত্তকানাং ধাম্মানাং তাং সামোটানানাং চ রূপানাং হেতু পাচ্ছায়েন পাচ্ছায়ো আরম্ভানা পাচ্ছায়োতি তনাং চাক্কু বিয়ায়ানাং তাং সাম্পায়োত্তকানাং চ ধাম্মানাং আরম্ভানা পাচ্ছায়েন পাচ্ছায়ো সাদয়াতনাং সোতা বিয়ায়ানাং ততুয়া তাং সাম্পায়োত্তকানাং চ ধাম্মানাং আরম্ভানা পাচ্ছায়েন পাচ্ছায়ো গান্ধায়তনাং ঘানা বিয়ায়া তাং সাম্পায়োত্তকানাং চ ধাম্মানাং আরম্ভানা পাচ্ছায়েন পাচ্ছায়ো রূপা জিহ্বাবিয়ায়ানাং তুয়া তাং সাম্পায়োত্তকানাং চ ধাম্মানাং আরম্ভানা পাচ্ছায়েন পাচ্ছায়ো ফোটাবায়াতানাং কায়বিয়ায়ানাং তুয়া তাং সাম্পায়োত্তকানাং চ ধাম্মানাং আরম্ভানা পাচ্ছায়েন পাচ্ছায়ো রূপায়াতনাং সাদয়াতনাং গন্ধয়াতনাং রসায়াতনাং ফোটাবায়াতনাং মনোধাত তাং সাম্পায়োত্তকানাং চ ধাম্মানাং আরম্ভানা পাচ্ছায়েন পাচ্ছায়ো সাব্বে ধাম্মা মানবিয়ায়া তাং সাম্পায়োত্তকানাং চ ধাম্মানাং আরম্ভানা পাচ্ছায়েন পাচ্ছায়ো ইয়াং ইয়াং ধাম্মা আরব্বা এ ধাম্মা উপাযান্তি চিত্তা চেতসিক ধাম্মা তে তে ধাম্মা তে সং ধাম্মা আরম্ভানা পাচ্ছায়েন পাচ্ছায়ো আদিপাতি পাচ্ছায়োতি ছন্দ সম্পায়োক্তকানাং ধাম্মানাং তাং সামোটানাং চ রূপানাং আদিপাতি পাচ্ছায়েন পাচ্ছায়ো বিরিয়াদিপাতি বিরিয়া সম্পায়োক্তকানাং ধাম্মানাং তাং সামোটানাং রূপানাং আদিপাতি পাচ্ছায়েন পাচ্ছায়ো চিত্তাদিপাতি চিত্ত সম্পায়োক্তকানাং ধাম্মানাং তাং সামোটানাং চ রূপানাং আদিপাতি পাচ্ছায়েন পাচ্ছায়ো বিমাংসাদিপাতি বিমাংসাং সম্পায়োক্তকানাং ধাম্মানাং তাং সামোটানাং রূপানাং আদিপাতি পাচ্ছায়েন পাচ্ছায়ো ইয়াং ইয়াং ধাম্মাং গারুং কাত্বা এ ধাম্মা উপাযান্তি চিত্তা চেতসিক ধাম্মা তে তে ধাম্মা তে সং ধাম্মানাং
अधिपातिपाच्चयेन पाच्चयो अनन्तरपाच्चयोति ओव्यायानत्तु तं सम्पयुक्तकचधं मनोधातुया तं सम्पयुक्तकानं च धम्मान् अनन्तरपाच्चयेन पाच्चयो मनोधातु तं सम्पयुक्तकचधं मनोव्याय धातुया तं सम्पयुक्तकानं अनन्तरपाच्चयेन पाच्चयो सोताव्यायानत्तु तं सम्पयुक्तकचधं मनोधातुया तं सम्पयुक्तकानं च धम्मान् अनन्तरपाच्चयेन पाच्चयो मनोधातु तं सम्पयुक्तकचधं मनोव्यायानत्तुया तं सम्पयुक्तकानं च अनन्तरपाच्चयेन पाच्चयो गानाव्यायानधातु तं सम्पयुक्तकचधं मनोधातुया तं सम्पयुक्तकानं च धम्मान् अनन्तरपाच्चयेन पाच्चयो मनोधातु तं सम्पयुक्तकचधं मनोव्यायानधातु तं सम्पयुक्तकानं च धम्मान् अनन्तरपाच्चयेन पाच्चयो जीवकचधं मनोधातुया तं सम्पयुक्तकानं च धम्मान् अनन्तरपाच्चयेन पाच्चयो मनोधातु तं सम्पयुक्तकचधं मनोव्यायानत्वया तं सम्पयुक्तकानं च कुशलानां धम्मानां अनन्तरपाच्चयेन पाच्चयो पुरिमा कुशला धम्मा पाच्चिमानां पाच्चिमा आम्बकतानां धम्मानां अनन्तरपाच्चयेन पाच्चयेन धम्मानां अनन्तरपाच्चयेन पाच्चयो पुरिमायापगता धम्मा पाच्चिमानां पाच्चिमा आम्बकतानां धम्मानां अनन्तरपाच्चयेन पाच्चयो पुरिमायापगता धम्मा पाच्चिमानां पाच्चिमानां आम्बकतानां धम्मानां अनन्तरपाच्चयेन पाच्चयो पुरिमा पाच्चयो एषां धम्मानां अनन्तर उपजन्ति चित्तचेतसिकधम्मा ते धम्मा तेषां धम्मानां अनन्तरपाच्चयेन पाच्चयो समनन्तरपाच्चयोति चाको व्यायानत्तु तं सम्पयुक्तकचधं मनोधातुया तं सम्पयुक्तकानं च धम्मानं समनन्तरपाच्चयेन पाच्चयो मनानं समनन्तरपाच्चयेन पाच्चयो गानाव्यायानधातु तं सम्पयुक्तकचधं मनोधातुया तं सम्पयुक्तकानं च धम्मानं समनन्तरपाच्चयेन पाच्चयो मनोधातु तं सम्पयुक्तकचधं मनोव्यायानधातु तं सम्पयुक्तकानं च धम्मानं
समानान्तरपाच्येन पाच्यो जिह्वाभियायान दतो तं सम्पयुक्तका च मनो धातु यातं सम्पयुक्तकानं च धम्मा समानान्तरपाच्येन मनो धातु तं सम्पयुक्तका च धम्मा मनो वियायान तु तं सम्पयुक्तकानं च धम्मा समानान्तरपाच्येन कायाभियायान तं सम्पयुक्तका च धम्मा मनो तं सम्पयुक्तकानं च धम्मानं समानान्तरपाच्येन मनो धातु तं सम्पयुक्तका च धम्मा मनो तं सम्पयुक्तकानं च धम्मानं पुरिमा पुरिमा कुशला धम्मा पाच्यमानं पाच्यमान कुशलानां धम्मानां समानान्तरपाच्येन पुरिमा पुरिमा कुशला धम्मा पाच्यमानं आम्बकतानां धम्मानां समानान्तरपाच्येन पुरिमा पुरिमा कुशला धम्मा पाच्यमानं पाच्यमानं अकुशलानां धम्मानां समानान्तरपाच्येन पुरिमा पुरिमा अकुशला धम्मा पाच्यमानं पाच्यमानं आम्बकतानां धम्मानां समानान्तरपाच्येन पुरिमा पुरिमा आम्बकता धम्मा पाच्यमानं पाच्यमानं आम्बकतानां धम्मानां समानान्तरपाच्येन पुरिमा पुरिमा आम्बकता धम्मा पाच्यमानं पाच्यमानं कुशलानां धम्मानां समानान्तरपाच्येन पुरिमा पुरिमा आम्बकता धम्मा पाच्यमानं पाच्यमानं अकुशलानां धम्मानां समानान्तरपाच्येन एषां एषां धम्मानां समानान्तर ए धम्मा उपजन्ति चित्तचेतसिका धम्मा ते ते धम्मा तेषां ते धम्मानां समानान्तरपाच्येन सहजातपाच्ययोति सत्तारुकन्दायारोपिनो आयमायं सहजातपाच्येन पाच्यो सत्तारो महाभूता आयमायं सहजातपाच्येन पाच्यो ओकान्तिकाने नामरूपं आयमायं सहजातपाच्येन पाच्यो चित्ता चेतसिका धम्मा चित्तसमुट्टनानां रूपाणां सहजातपाच्येन पाच्यो महाभूता उपादरूपाणां सहजातपाच्येन पाच्यो रूपिणो धम्मा आरोपिणां धम्मानां किञ्चिकाले सहजातपाच्येन पाच्यो किञ्चिकालेन सहजातपाच्येन पाच्यो
ayyamaya pacayoti Satarukanda aropino ayyamaya pacayena pacayo sataro mahabhuta ayyana pacayoti gani jana sampayuktakanang dhammanang tang samuttanan jana pacayena magga pacayoti magga sampayuktakanang dhammanang tang samuttanan magga pacayena pacayo sampayutta pacayoti aropino ayyamayang sampayutta pacayena vippayutta pacayoti arupinang dhammanang vippayutta pacayena arupino dhamma rupinang dhammanang vippayutta pacayena atti pacayoti tanda arupino ayyamayang atti pacayena sattaro mahabhuta ayyamayang atti pacayena okkantikane namarupang ayyamayang atti pacayena pacayo citta cetasika dhamma citta samuttananang rupa atti pacayena mahabhuta upada rupanang atti pacayena cakayatanang cakubhyana dhatuyatang sampayuktakanang atti pacayena pacayo sotayatanang sotabhyana tang sampayuktakanang dhammanang atti pacayena ganayatanang ganabhyana dhatuyatang sampayuktakanang dhammanang atti pacayena jibbhayatanang jibbabhyana dhatuyatang sampayuktakanang dhammanang atti pacayena kayayatanang kayabhyana dhatuyatang sampayuktakanang dhammanang atti pacayena rupayatanang cakubhyana dhatuyatang sampayuktakanang dhammanang atti pacayena sadhayatanang sotabhyana dhatuyatang sampayuktakanang dhammanang atti pacayena gandhayatanang ghanabhyana dhatuyatang sampayuktakanang dhammanang atti pacayena rasayatanang jibbabhyana dhatuyatang sampayuktakanang dhammanang atti pacayena potabhayatanang kayabhyana dhatuyatang sampayuktakanang dhammanang atti pacayena Dayatanang gandhayatanang rasayatanang potabhayatanang manodhatuyatang sampayuktakanang atti pacayena yang rupang nisaya manodhatuyata manoviyana dhatuyata vattanti tang rupang manodhatuyata manoviyana dhatuyata tang sampayuktakanang dhammanang
আত্তিপাচ্যায়েন নাত্তি পাচ্যায়োতি। 5টার সময় 5টা থেকে 6টার মধ্যে উৎসর্গ কাজ যাতে সম্পন্ন হয়, প্রতি বছর হয়। আপনারা যথাসময় উপস্থিত হবেন এবং বুদ্ধ পূজা, শিবলী পূজা, অরহৎ উপগুপ্তবানদের পূজা সহ উৎসর্গ সম্পন্ন হবে। যেহেতু আমরা গত অমাবস্যা থেকে কালকে পর্যন্ত আমাদের মা বিজয়ী অরহৎ উপগুপ্ত মহাস্তবীরের পান করা হয়েছে, যাহাতে কোনো প্রকারের এই অনুষ্ঠানের অন্তরায়, উপদ্রব, দুর্নিমিত্তান, ঝড় বৃষ্টি যাতে বিঘ্ন না ঘটে হয়, একজনের প্রতি একজনের রাগান্য চিত্তেও ক্রোধ দোষ যাতে না হয় সেহেতু পান করা হয়েছে। আপনারা সেই উদ্দেশ্য করে আমাদের বুদ্ধ প্রমুখ অগ্রলাভী শিবলী মহাস্তরিক 80টি মহাশ্রাবকগণ উদ্দেশ্য করে সকাল 5টার সময় উৎসর্গাদি সম্পন্ন হবে এবং বাবানন্দারামের স্মৃতিসংঘের উদ্যোগে শিবলী পূজার প্রতি বছর করে থাকে। সে সুবাদেই এই সমস্ত পূজাদি কর্ম সম্পন্ন হয় এবং পরপর 9টার সময় আমরা শুভ দান উত্তম কঠিন শুভ দান অনুষ্ঠান করতে পারি। আপনার যে যথাসময়ে উপস্থিত হবেন। যেহেতু ব্রতিগণ এখানে আপনারা যেখানে বসে আছেন অমিয় পূর্ব এবং কুসুমলতার পরিবারের খাবারের ব্যবস্থা আছে, সেহেতু যথাসময়ে আপনারা ব্রতিগণ উপস্থিত হবেন। রান্নাবান্না যারা আছে ইতারাই সম্পন্ন করবে, আপনাদের কোনো কাজ নেই, আপনাদের কোনো কাজ নেই। ওখানে যথাসময়ে 9টার সময় উপস্থিত হবেন। যারা বসতে আছে ওরা রান্না করবেন, ওরা সবগুলো সম্পন্ন করবেন। আপনারা যথাসময়ে এসে 12টার সময় খাবার দাবার খাবেন। অতিথিবৃন্দ যারা আছে এখানে ব্যবস্থাপনা করে আছে, সেহেতু আপনারা যথাসময়ে উপস্থিত হবেন। আর একটু কৃতজ্ঞতা জানাবেন আমাদের প্রতি বিন্দু বিকাশ বড়ুয়া মহোদয়। যেহেতু তারা অনেক কষ্ট করে কি আছে, আপনারা একটু কৃতজ্ঞতা, বেশি না 1-2 মিনিট। আজকে 25 এই ঐতিহ্যবাহী পটিয়া উপজেলাধীন 32 নং বৌদ্ধপল্লী জোয়ারা খানখানাবাদ গ্রাম। জোয়ারা খানখানাবাদের গ্রামের এই তালুকদার বাড়িতে মহান পুণ্যপুরুষ বিদর্শন সাধক প্রয়াত ভাবানন্দ মহাস্তবীর মহোদয়ের জন্মভূমি, জন্মভিটা। সেই সুবাদে শুধু তালুকদার বাড়ি না, এই জোয়ারা খানখানাবাদ, আমি মনে করি জোয়ারা খানখানাবাদ কিন্তু পুণ্যভূমিতে পরিণত হয়েছে। তো একটা আমাদের দেশের সারগাই ভাষা একটা কথা আছে, কতবার সারাগতলে আন্দার থাকে, ঠিক তাই। কেমন তাই? আমরা কিন্তু যথাসময়ে ভাবানন্দ বাঁধতে হয়, এটা কী জিনিস এটা আমরা চিনি নেই। আমরা যখন ছিলাম, আমার যখন বুদ্ধির বয়স হয়েছে, ভাবানন্দ বাঁধে যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে গেলে ওনাকে যখন ধর্ম দেশনা দিতে যাইতো বলতো, তখন অডিয়েন্সের ভিতর সবাই বলতে হইতে এ কথা শুরু এই হতে বসছে বাজ্যে হতে এই কথাই বে হইতো। শুধু না, গৃহিণী না, আমাদের অনেক ভিক্ষু সংঘ এটা বলতে আমরা শুনেছি। ভিক্ষু সংঘের মধ্যে অনেকে ভাবানন্দ বাঁধ থেকে এই ধরনের একটা সমালোচনা করত। কিন্তু আজকে দীর্ঘ বছর ভাবানন্দ বাঁধতে নাই, উনি কালাগত হয়েছে। উনি ওনার কর্ম প্রভাবে কোথায় জন্মগ্রহণ করছেন আমাদের মতন এই অভিজ্ঞ লোক আমরা বলতে পারবো না, যেহেতু আমরা পৃথকজন। যাই হোক, উনি যদি থাকে আজকে হয়তো শুনতে পারতেন আজকে সেই বিদর্শন ভাবনার কী ধরনের একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে। যাই হোক, আগামীকাল ভাবানন্দ বাঁধের প্রতিষ্ঠিত এই ভাবানন্দ আরামে কঠিন চিবর দান অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই কঠিন চিবর দান অনুষ্ঠানের মধ্যে আপনারা ওখানে অনেকে হয়তো আমাকে চিনেন, ওকে চিনেন না। আমার জন্মপথ হলো আপনাদের পার্শ্ববর্তী গ্রাম চন্দনেশ থানার সাতবাড়িয়া দেওয়ানজিপাড়া গ্রাম, যে গ্রামে এই ভাবানন্দ মহাস্তবের গুরুর জন্মস্থান আমাদের সাতবাড়িয়া গ্রামে। আমি কিন্তু আগে জানতাম না ভাবানন্দ বাঁধের গুরু সাতবাড়িয়া গ্রামে। এটা আগের গৃহী নাম ছিল প্রভাত সাধু। তখন পরবর্তীতে উনি ভিক্ষুর ধর্মবিহারী ভিক্ষু হয়েছিলেন, উনি বিদর্শন সাধক ছিলেন। সেই বিদর্শন সাধক ধর্মবিহারী বান্তের গুরু ছিলেন হাটাদারি গ্রামের গোমান মদ্দান গ্রামের আমাদের এই প্রয়াত কী নাম, এটার নাম ছিল
রাজেন্দ্রলাল মুসদ্দি। ধারাবাহিকভাবে দেখেন সেই পুণ্যপুরুষ আমাদের গ্রামও, যেহেতু ভাবনার মাঝে একটা পুণ্যপুরুষ, ওনার গড়িও পুণ্যপুরুষ, আমার জন্মস্থানেও সেখানে। যাই হোক, আমরা একটা মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, আমার শাশুড়ি মাতা সেই বিদর্শন সাধক ভাবানন্দ মান্তের একনিষ্ঠ একটা সেবিকা হিসাবে ছিলেন। ওনার জীবদ্দশায় ওনাকে দেখা যায় মতন করে আমরা একটা ওনার প্রতিষ্ঠানে চিবুরদান করার জন্য একটা মনোবাসনা ছিল। আমরা যখন বান্তের কাছে আসছিলাম বাড়িতে ফাং করার জন্য একটা চিবুরদান করার আমাকে অনুমতি দেওয়ার জন্য, বান্তে বর্ষেতে 24 পর্যন্ত আপনাদের কিন্তু সুযোগ দেওয়া সম্ভব হবে না। 24 পর্যন্ত বুক হয়ে গেছে, আপনারা যদি পারেন 25-এ করতে পারেন। যাই হোক, আজকে সেই শুভক্ষণ, আমি সেই জন্য ভাবানন্দ বান্তের এই বিহারে আরামে যে এখন বর্তমান যিনি বিহারাধ্যক্ষ বান্তে আছেন কর্মবিদ ধর্মানন্দ মহাস্তবিক, ওনার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভাবানন্দ আরামের যে বর্তমান কমিটি আছে, যে কমিটির কাছে আমি কৃতজ্ঞতা করছি, তারা যে আমাদেরকে সেই সুযোগটা দেওয়ার জন্য। আজকে এই যে আমার পুণ্য এত বড় একটা পাট্টান পাঠ অন্তরে বিনাশক পাট্টান পাঠের আয়োজন করা হয়েছে, সেই আয়োজনের ভিতর আমার পূজনীয় ভিক্ষু সংঘরা আমাদের আহ্বানে শুধু আমার নয়, আজকে আমি এবং আমার শ্যালক, এই যে গ্রামের একজন সন্তান আপনারা চিনেন বিকাশ কান্তি বড়ুয়া, অমিয় তালুকদার এবং কুসুমলতা বড়ুয়ার একমাত্র পুত্র সন্তান, দুজনের সমন্বয়ে আমরা এই আজকের এই পাঠদান এবং আগামীকালের কঠিন চিবদানের জন্য আমরা বড় হয়েছি। আমাদের আহ্বানে প্রয়োজনীয় ভিক্ষু সংঘরা এখানে কষ্ট করে এসেছেন, দীর্ঘক্ষণ আপনারা পাঠদান পাঠ করেছেন এবং বিভিন্ন ধরনের আমাদেরকে ধর্মবাণী শুনিয়েছেন। সেই জন্য আমি আমার পরিবারের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পরিবারের পক্ষ থেকে, আমার শ্বশুরবাড়ির পক্ষ থেকে আপনাদের কাছে আবারও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং উপস্থিত সুধী সজ্জন মণ্ডলী, আপনাদেরকে আমি আমার যথাযোগ্য শ্রদ্ধা, প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। এবং আপনারা যে কষ্ট স্বীকার করে আমাদের আহ্বানে এখানে এসেছেন, এই জন্য আবারও আপনাদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যদি আমাদের কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, এটা কিন্তু আমাদের অনিচ্ছাকৃত, আমাদেরকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। এবং আপনারা যারা এখানে আসছেন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের জন্য আমরা একটু অল্প খাবার ব্যবস্থা করছি, আমাদের সেই আশাটা পূর্ণ করবেন। আপনারা যারা আসছেন তারা আমার এখান থেকে অনুষ্ঠান শেষের পর আপনারা এখান থেকে খেয়ে যাবেন। এবং আপনাদেরকে আগামীকাল এই সকাল পর্যন্ত দুপুর ব্যাপী সারাদিন ব্যাপী আপনাদেরকে আমাদের এই তালুকদার বাড়িতে আপনাদেরকে আমি নিমন্ত্রণ জানাচ্ছি। এই নিমন্ত্রণ খাওয়ার পর আপনারা সেই পুণ্যময় অনুষ্ঠানে যোগদান করবেন, এই কামনা বাসনা করে আপনারা আমার বান্ধবদেরকে আবার বন্দনা নিবেদন করে এবং আপনাদেরকে আমি আমার যথাযোগ্য শ্রদ্ধা, প্রীতি ও শুভেচ্ছা এবং অকৃত্রিম শ্রদ্ধা জানিয়ে এবং আমার সকৃতজ্ঞ চিত্তে আপনাদেরকে আমি আমার প্রণাম বন্দনা জানিয়ে আমার দুটি কথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। বর্মন দেখুন অষ্টপরিষ্কার বৈকালিক সংঘ মামা ফলকাগাদা মিয়াতি উদ্দেশ্যে মিমাং আট্টাভারিকারা আনুত্তারা পুণ্যক্ষেত্রাং ভিক্ষু সংঘাসা দানাং দেমা মুজেমা দ্বিতীয়ম্পে ইমাং আট্টাভারিকারা আনুত্তারা পুণ্যক্ষেত্রাং ভিক্ষু সংঘাসা দানাং দেমা মুজেমা তাতিয়াম্পে ইমাং আট্টাভারিকারা আনুত্তারা পুণ্যক্ষেত্রাং গিলনা বেসজ্জা আনুত্তারাং পুণ্যক্ষেত্রাং ভিক্ষু সংঘাসা দানাং দেমা মুজেমা তাতিয়াম্পে ইমাং গিলনা বেসজ্জা আনুত্তারাং পুণ্যক্ষেত্রাং ভিক্ষু সংঘাসা দানাং দেমা মুজেমা। এখন ফানি নেন উৎসর্গ করবেন আমার অমৃতানন্দ ভিক্ষু। এখন বাকি কাজ উৎসর্গ করার জন্য দায়িত্ব প্রদান করলাম। এ ধাম্মে জ্ঞাতিনাং হোতু সুখিতহম তো জ্ঞাতয়ো। এ ধাম্মে জ্ঞাতিনাং হোতু সুখী উদাকাং ভট্টাং জ্ঞাতানিন্নাং উপবাসতি। এবমি বায়িতু দিন্নাং পেতানাং উপকাপ্পতি। এতাবারি বহাপুরা পরিপুরন্তি সাগরাং। এবমি বায়িতু দিন্নাং পেতানাং উপকাপ্পতি।
etawatassa ammehi sampadang punya sampadang sabbe deva sabbe satta sabbe bhuta anumodantu sabba sampatti siddhiya akasatasa bummata devanaga mahidika puyyam tang anumodetva sirang rakamtu buddhu sasanang sirang rakamtu buddhu desanang sirang rakamtu imang parang imena punyakammena ma bebala samagamu satang samagama hotu yaba nibbana pacciya idam me danang idam me silang idam me punyang asavakkaya bahang hotu idam me punyang nibbanassa paccayo hotu sabbe satta sukita huntu sabba dukkha pamuccatu bhavatu nitantuti সাধু সাধু সাধু। আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হলো। আমি বুঝতে পারছি কি মিডিয়া মানে বসে থাকো কারণ কারো জিজ্ঞাসা বা কারো মানে কথা বলা সম্ভব হয় তোমার মতো তুমি থাকো তুমি থাকো তুমি আপন করতে চলো